হ্যালো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। এই হচ্ছে ব্রুনো। ওর জীবনটাই খুব ভালো গো, টেনশন ফ্রি। পশু পাখি জীবজন্তু হয়ে জীবনে জন্ম নিলে খুব ভালো হয়, টেনশন ফ্রি। খাও, ঘোরো, বেড়াও। পাখি হলে তো খুব ভালো, আকাশে উড়ে ঘুরো, উড়ে বেড়াও, পাখা ডানা মেলে উড়ে বেড়াও। কি আনন্দ! কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ঝামেলা নাই, কোনো ঝগড়া নেই, কোনো কিচ্ছু নেই। যাই হোক, আমাদের মানুষে তো বলে মানব জীবন অনেক, মানে কি বলে এটাকে, আমি এত বলতে পারছি না। যাই হোক, খুব মানে করে মানুষে মানব জীবন পায়। তা আমার তো মনে হয় মানব জীবন থেকে পশু পাখির জীবন বা জীবজন্তুর জীবনটাই ভালো। তো এখন ঘুমিয়ে আছে। আর আমাদের জীবনটা জানো, আমাদের জীবনটা হচ্ছে রান্নাঘরে চলে যায়। আমাদের জীবন যুদ্ধ। কি করছো মা তুমি? রুটি করা হয়ে গেছে তো? হয়ে গেছে মা। আচ্ছা, একটু আটা নিয়ে খেলা করো। তো সকালে রুটি করা হয়েছে, কিছুটা মাখা রয়েছে, এটা লাগবে না, রেখে দেবো একটু কিছুতে। আর এখানে দুটো লেগে যাচ্ছে, তার জন্য তো বলছিলাম ধরবে না। আটা দেবো? ধরবে না মা, তোমার শরীরটাও ভালো না, ওর শরীরটাও জ্বর জ্বর। মা তোমার শরীরে জ্বর গো, যাও। তো যেটা বলছিলাম, আমাদের হচ্ছে হাতা খুন্তি কড়াই নিয়ে যুদ্ধ। এই দেখো আজকে যা মানে সকাল থেকে মাথাটা খারাপ হয়ে আছে। 3 রকমের ছোট মাছ নিয়ে এসছি জানো। কাটা বাছাটা তো কত কষ্ট, খেতে তো খুব ভালো। এটা হচ্ছে মোরলা মাছ, এটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে বাচা মাছ, এটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো, এটা নিয়ে বসেছে এবার ছোট যা। এটা দেখো অনেক সময় লাগে, পুঁটি মাছ কাটতে ভীষণ ঝামেলা হয়, আঁশ ছাড়াতে হয়। পুঁটি মাছগুলো খুব ভালো। কয়েকটা চাপিলা মাছ আছে গো, না বড় বড় চাপিলা মাছগুলো। এইগুলো এবার বসেছে ও কেটে ধুয়ে পরিষ্কার করে দেবে। সেখানে সব কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে গেলে অনেক বেলা হয়ে যাবে। এবার আমার হাতা খুন্তি নিয়ে যুদ্ধ শুরু হবে, যুদ্ধের আরম্ভ। এগুলো সব আবার সকালে টিফিন হয়েছে, সব পরিষ্কার টরিষ্কার করবো। তারপর এখানে বুনোর মাংস অল্প রয়েছে, আজকে খেলেই শেষ। এটা ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে। তো এইদিকে আমি আলু বেগুন দিয়ে একটা মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এই যে এইগুলো মাছ, যে বাচ্চা মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো ভেজে মাছের ঝোল করব। আর এই যে মোরলা মাছগুলো একটু হালকা ভেজে নিয়েছি। এটা করব একটু টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে করব। আর এটা ঝোল করবো। আবার কিছু মাছ রেখেও দিয়েছি। এত মাছ কে খাবে বলো, বাড়িতে তো লোক কম। বাচ্চারা তো ছোট মাছটা খেতেই চায় না, কিন্তু ছোট মাছ খাওয়াটা কত ভালো। পিছন দিক থেকে একটা বলছে আমি খাই আমি খাই। আর এই পাশে ও এখন ওই যে কটা মাছ বাকি রয়েছে, এখনো কেটেই চলছে। সত্যি পুঁটি মাছ কাটতে অনেক সময় লাগে। এবার সময় পুঁটি মাছ, কই মাছ, এগুলো কাটতে প্রচন্ড ঝামেলা। না না দেখাবো না। আচ্ছা তোমাকে দেখাবো। আচ্ছা দেখি, সরো একটু। তুমি সরো মো। চলে গেছে ও, চুদ্দাবাইকে তেল মাখিয়ে দিচ্ছিল যে আমাকে দেখাও। চুদ্দাবাই বাথরুমে চলে গেছে। তো এই পাশে কটা পুঁটি মাছ ভেজে নিচ্ছি। এত মাছ আজকে খাওয়া সম্ভব না। তারপরেও আমার শাশুড়িমা বলতো যে কোনো জিনিস একদম মানে একটুও না খেয়ে রাখতে নেই। তার জন্য কিছু মাছ রেখে দিয়েছি ফ্রিজে ঢুকিয়ে। আর এখানে কিছু মাছ ভেজে নিচ্ছে, কিছু বলতে কটা মাছ খালি ভেজে নিচ্ছে। পুঁটি মাছ তো তোমরা সবাই জানো, আমার বর পুঁটি মাছ ভাজা খেতে খুব ভালোবাসেন। শাশুড়ি মা থাকতে উনিও খুব ভালোবাসতেন। 2টো পুঁটি মাছ ভাজা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিত। বলতো কি আমার পুঁটি মাছ বলে আর কিছু লাগবে না, একটু ডাল দিয়ে দিও বাস। এত ভালোবাসতেন। পুঁটি মাছের সাইজগুলো কিন্তু অনেক সুন্দর। পুঁটি মাছ ভাজাতে কিচ্ছু লাগে না, শুধু ওই যে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। হালকা না, মোচমোচে করে ভাজবো। এটা হয়নি, মোচমোচে করে ভাজতে হয় পুঁটি মাছ ভাজা। আর এই যে মাছের ঝোল হয়ে গেছে। তো এই যে পুঁটি মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি।
আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এরকম করে ভেজে নেব। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার নামিয়ে নেব এটাকে। আর এই পাশে এই দেখো লাল লাল কাঁচা লঙ্কা আর রসুন, এটা একটু পেস্ট করে নেব। তো এটা দেখো কষানো প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা। এই দেখো কষানো প্রায় হয়ে গেছে। এবার একটু সামান্য জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এই দেখো কষানো হয়ে গেছে। এই যে আবার রসুনটা ধুয়ে অল্প একটু ঝোল দেবো। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মোরলা মাছের সাইজগুলো দেখো না, দুর্দান্ত বড় বড় সাইজের মাছ। তার জন্য মাথা ফেলি, ছোট ছোট হলে মাথাগুলো ফেলে দিই, নয় তেতো তেতো লাগে। হয়ে গেছে এটা। আমি এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো খেতে বসে যাব। সবার ভাত এসে গেছে। এটা আমার ভাত। এই যে এক দৌড় খাচ্ছে, বর খেয়ে দোকানে চলে গেছে। এই যে আরেক যা, এবার আরেক যা বসে যাবে। আমরা তিনজনে বসেই খাবো। এখন বাজে কটা জানো? লজ্জা লাগছে দেখাতে। এটা আমাদের প্রতিদিনই ডিউটি। গরম গরম ভাত ধরছে, এবার বসে পড়ছি। কমপ্লিট। এই যে এবার টেবিল মোছা টোছা চলছে। এই একজন খাওয়া দাওয়া করে উপরে চলে যাচ্ছে, একটু রেস্ট করবে। রেস্ট করবে না, বেরিয়ে যাবে। এবারে কিছুক্ষণের জন্য রেস্ট, বুঝতে পারছো? কিছুক্ষণের জন্য রেস্ট নেব। আবার সন্ধ্যে কটা বাজবে তখন? আবার সন্ধ্যে 7টা থেকে আরম্ভ হবে। এই যে আমাদের মানে হাতা খুন্তি দিয়ে জীবনের যুদ্ধটা, সেটা এই বেলার জন্য এখানে শেষ করেছি। খাওয়া দাওয়া করেছি, এবার একটু রেস্ট নেব। আবার সন্ধ্যেবেলার থেকে শুরু হবে। সন্ধ্যেবেলার থেকে আবার চায়ের থেকে শুরু হবে। আবার রাত্রিবেলা রান্না বান্না, খাওয়া দাওয়া। আমাদের তো এই তো জীবন, এদিকে যেতে চায়। আর বলছি না, আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আজকে ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। যারা নতুন বা প্রথমবার দেখছো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজ এই পর্যন্ত। টাটা টাটা করো মো, টাটা।